আসসালামু আলাইকুম। আচ্ছা, কথা যেহেতু শোনা যায় না, তাহলে সলিউশনটা বাইর করার পরে আমি এটা ফিক্স করতেছি কেন কথা শোনা যায় না। আর আজকে যেটা কথাটা মানে যে জিনিসগুলো দেখানোর কথা আসলো ওটা ভিডিও করে দিতেছি, যাতে আপনি মোটামুটি একটা ধারণা পান। তো আমরা জানি যে আপনার ডিজিগনেশন হলো গ্রাফিক ডিজাইনার। হ্যাঁ, গ্রাফিক ডিজাইনার। এখন আপনার টার্গেট হলো ভাইভাতে পাস করা। আশা করি আপনার প্র্যাকটিক্যাল পরীক্ষা নিত না। প্র্যাকটিক্যাল তো প্র্যাকটিক্যাল, প্র্যাকটিক্যাল মানে আপনি হাতে করি কতটুকু আছে, আপনি বাস্তবে সফটওয়্যারগুলো কতটুকু ইউজ করছেন ওটার উপরে প্র্যাকটিক্যাল। আর মুখে যদি প্রশ্ন করে তো যতই প্র্যাকটিক্যাল থাকুক, মুখে উত্তর দেওয়ার প্রস্তুতি সম্পূর্ণ আলাদা। মানে প্র্যাকটিক্যালের সাথে মিল নাই, বাট প্র্যাকটিক্যাল হইলে একটু হেল্পফুল হয়। হ্যাঁ, যেমন প্রথম বিষয় হলো আমাদের ডিজিগনেশনটা হলো গ্রাফিক ডিজাইনার। তো আপনি সেক্ষেত্রে ল্যাপটপ বা কম্পিউটারে এইভাবে ক্রোম ওপেন করবেন, যে কোনো একটা ব্রাউজার, তারপরে লিখবেন গ্রাফিক ডিজাইন। গ্রাফিক ডিজাইন এটা একটা কোড সাবজেক্ট। এখন আপনারে বিভিন্ন জিনিসের সংজ্ঞা জিজ্ঞেস করতে পারে। হ্যাঁ, শুধু সংজ্ঞা মানে তো হচ্ছে ডিফিনেশন। এই যে ডিফিনেশন, এখন কোর সাবজেক্ট হলো গ্রাফিক ডিজাইন। এটার আওতাধীন যত বিষয় আছে ওটা রিলেটেড প্রশ্ন করলে আপনি ধরেন, গত প্রশ্নটা ছিল আপনার ইনফোগ্রাফিক ডিজাইন। আচ্ছা, ইনফোগ্রাফিক। এখন যদি আপনি ইনফোগ্রাফিক কাকে বলে বা ইনফোগ্রাফিক কত টাকা দরকার, প্রয়োজনীয়, বা এটার অ্যাডভান্টেজ কী কী আছে, ডিসঅ্যাডভান্টেজ কী কী আছে, আর বেসিক্যালি যদি সংজ্ঞা জিজ্ঞেস করে তাহলে অথবা আপনি এইভাবে সার্চ করতে পারেন ডিফিনেশন। কিন্তু এখানে সবসময় মনে রাখা লাগবে যে আমাদের কোর্স সাবজেক্ট হলো গ্রাফিক ডিজাইন। আমাদের টার্গেট হলো এটা। ইনফোগ্রাফিক জিনিসটা কি বা ডিফিনেশন, এক কথায় কীভাবে আনসার দেওয়া যায়, মানে সংজ্ঞা জিনিসটা শিখলে এক কথা আমি আনসার দিতে পারবো, কিন্তু এটার সাথে সবসময় এই গ্রাফিক ডিজাইনটা অ্যাড করা লাগবে। যে এটার শুরুতে বা লাস্টে আপনি এভাবে লিখে দেবেন গ্রাফিক ডিজাইন। তো এই ক্ষেত্রে গুগল আপনারা অনেক হেল্প করবো। যেমন প্রথম দিকে এই যে দিছে, প্রথম ফুল স্টপের আগ পর্যন্ত যা দিছে ওইটাই ডিফিনেশন। যেমন এখানে দেখেন প্রথম ফুল স্টপ হচ্ছে এখানে শেষ, মানে আপনি এতটুকু যদি মুখস্থ করেন তাহলে আনসার দেওয়ার জন্য যথেষ্ট। এখানে মজার একটা বিষয় হলো আপনার যে ভাইবা নিতেছে সে আইটি সেক্টরে কাজ করতে পারে, আইটি সেক্টরে এক্সপার্ট হইতে পারে, বাট সে গ্রাফিক ডিজাইনার না। কারণ ভাইভাতে কোনো সময় গ্রাফিক ডিজাইনার রাখে না, সে আইটি সেক্টরের সাথে রিলেভেন্ট কোনো কাজ করে, সরাসরি ডিজাইনের কাজ সে করে না। তার কাছে আপনি যদি বিস্তর একটা বিষয় আপনি অনেক জায়গা থেকে শিখতেছেন, কিন্তু তার কাছে একটা রেডি করে শিট আছে। আপনি যখন আনসার দিবেন তখন সে তার শিটের সাথে আনসারটা মোটামুটি যায় কিনা জাস্ট এতটুকু দেখবেন। 100% হওয়ার দরকার নাই। মানে এই ডিফিনেশন মুখস্থ করার পরে আপনি যদি কোনো কিছু বাদ পড়ে বা আপনি যদি নিজে থেকে কথার মধ্যে একটা সংযোজন বিয়োজন হয়, খুব একটা সমস্যা নেই। বিষয়টা হচ্ছে আমরা সমাজবিজ্ঞানের আনসার দিছি, এটা অনেকটা এরকম। গ্রাফিক ডিজাইন থিওরিটা হচ্ছে এরকম, আর গ্রাফিক ডিজাইনের যে প্র্যাকটিক্যাল এটা হচ্ছে ম্যাথমেটিক্সের মতো। তো ওইটা আলাদা পার্ট, আর মুখে বলা হয়েছে আলাদা একটা পার্ট। এখন গ্রাফিক ডিজাইনের রিলেভেন্ট কী কী প্রশ্ন করতে পারে, এটা বাইর করার জন্য আমরা দিলাম এইভাবে গ্রাফিক ডিজাইন। আপনি গুগলকে লিখবা, এইভাবে লেখার পরে লিখবেন কোর টপিক। গ্রাফিক ডিজাইনের ইম্পর্টেন্ট
প্রজেক্ট কিসের উপর ভিত্তি করে তৈরি হয় বা কোড টপিক যারা এটা নিয়ে পড়াশোনা করে, যেমন আমরা একাডেমিতে অনেক ধরনের সাবজেক্ট নিয়ে পড়াশোনা করি। একজন গ্রাফিক ডিজাইনের উপরে 4 বছরের কোর্স করে, তারপরে মাস্টার্সের পরে ওটার উপরে পিএইচডি করে। তো তার যে সাবজেক্ট বা বইগুলো আছে ওটা তো বেসিক্যালি আপনি জানেন না যে কোন কোন সাবজেক্টের উপরে তারা পড়াশোনা করে। সেই ক্ষেত্রে আপনি এইভাবে লিখবেন যে কোড টপিক, তখন আপনার সিরিয়াস কিছু টপিক দেখাইব। যেমন এখানে দেখেন 15টা জিনিস আছে, এই প্রত্যেকটা জিনিস লেখা লেখে আপনি সাথে বসায় দেবেন গ্রাফিক ডিজাইন ডিফিনেশন। সার্চ করলে পরে মানে মুখে আনসার দেওয়ার মতো এবিলিটি আপনার একটা তৈরি হবে। যেমন ধরুন আপনার প্রশ্ন যদি করে যে এই যে কালার সম্পর্কে কিছু একটা বলেন, তা আপনি যদি নর্মালি কালারের ডিফিনিশন লেখেন তাহলে প্রপার আনসারটা কিন্তু পাওয়া সম্ভব না। আপনি এটার সাথে অবশ্যই অ্যাড করা লাগবে গ্রাফিক ডিজাইন, শুরুতে বা শেষে লাস্টে এই কথাটা অ্যাড করে দেবা। দেখেন এখন যে আনসারটা আসছে ওইটা আপনার কাজের জিনিস। শুরু থেকে প্রথম স্টপেজ এখানে শেষ, মানে এটা হচ্ছে আপনার টার্গেটেড ডিফিনিশন। এটা একবার দুইবার তিনবার পড়লে পরে 1-2 দিন বা 1 সপ্তাহ মনে থাকে, স্বাভাবিক। তো মুখে অ্যান্সার দেওয়ার জন্য এটা আপনার জন্য অনেকটা হেল্পফুল। আর দ্বিতীয় প্রথম কথা হলো যে কোন কোন জিনিস নিয়ে আপনি স্টাডি করবা। এটা হলো গ্রাফিক ডিজাইন কোড টপিক লিখে সার্চ করার পরে এই যে 15টা জিনিস আসছে, এটা আপনি এইভাবে কপি করবা, যে এই যে এইভাবে কপি। তারপরে আপনার এখানে পিসির মধ্যে এই যে সার্চ বাটন আছে, ওখানে গিয়ে লিখবেন নোটপ্যাড। এটা হচ্ছে কম্পিউটারের ডিফল্ট একটা কম্পাইলার। ওটাতে ক্লিক করার পরে আপনি এখানে পেস্ট করুন, Ctrl+V দিয়ে পেস্ট, যে আসলো। এটা ওই প্রথম লাইনটা আসছে, এটা এই প্রথম লাইনটা আমরা ডিলিট করলাম। এখানে আছে কটা? 15টা আছে, টোটাল 15টা আছে। আপনি একটা একটা করে ধরে গুগলে সার্চ দিবা। সার্চ দেওয়ার সময় আপনার যে এইখানে আপনার শব্দগুলো বসবে, এটার সাথে এক্সট্রা যুক্ত করবেন যে ডিফিনেশন গ্রাফিক ডিজাইন, অথবা আপনি ইলেবোরেট করতে পারেন যে ডিফিনেশন এস বা কোনো একটা মানে না দিলেও গুগল নিজে থেকে এটা ধরে, গুগল যেহেতু কিওয়ার্ড সার্চ করে। এখন প্রশ্ন হতে পারে যে আপনি আপনার যে রিজিউমি যেটা জমা দিয়েছেন ওটার মধ্যে আপনার এক্সপিরিয়েন্স কত দিনের দেওয়া, সেটা যদি 2 বছরের হয় বা 5 বছরের হয়, হ্যাঁ, তাহলে একটা ব্যাপার স্যাপার আছে। আর যদি এমন হয় যে আপনি দিয়েছেন যে আমার মাত্র 3 মাসের অভিজ্ঞতা আছে, তখন বিষয়টা হলো যে আপনি এখানে লিখবেন মানে আপনি খুব একটা জানেন না, আপনার শুধু বেসিক একটা আইডিয়া আছে। সেই ক্ষেত্রে আপনি এখানে লিখবেন গ্রাফিক ডিজাইন কোড টপিক, কোডের জায়গায় জাস্ট বেসিক লিখবেন, যে বেসিক বাস। মানে আপনি সাধারণ একটা আইডিয়া আছে গ্রাফিক ডিজাইন সম্পর্কে। এরপর এখানে দেখেন অনেকগুলো অপশন। আপনার যেহেতু টেক্সটে আনসার দরকার, আপনি অলের মধ্যে ক্লিক করবেন, যে অলে ক্লিক। দেখেন এখানে কটা আসছে? 15টা রেজাল্ট আসছে। আসলে রেজাল্ট আরও বেশি, 15 না, কয়েক হাজার আছে রেজাল্ট। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যেগুলো মানে টপ আছে না, যে 1000-এর মধ্যে টপ 10 মানে ইম্পর্টেন্ট 10টা জিনিস বাছাই করে নেওয়া। এইভাবে গুগল কী করে যে হাজার হাজার জিনিসের মধ্যে 15টা সিরিয়াস জিনিসে র্যাঙ্কে রাখে, টপ সময় উপরে রাখে। তো এই
15টা টপিক হলো এটা, যে এইগুলো। তো এইটাও আপনি এটা আপনি এইভাবে কন্ট্রোল সি দিয়ে কপি করার পরে আপনি এরকম একটা ফ্রি কম্পাইলারের মধ্যে যাওয়ার পরে আপনার ধরেন এটা নিচে বা অন্য একটা নোটপ্যাডও নিতে পারেন, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। তো জিনিসটা হলো এটা, গ্রাফিক ডিজাইন বেসিক টপিকস, দেখলাম পেস্ট সিম্পল। তো 15টা বেসিক টপিক হলো এইগুলা, আর এই উপরেরটা হচ্ছে আপনার কোর টপিক, মানে এগুলো সিরিয়াস বিষয়। তো ভাইবার প্রস্তুতির জন্য আপনার সবগুলো জানা লাগবে, বেসিকটাও জানা লাগবে, কোডটাও জানা লাগবে। আর যদি আপনার এক্সপিরিয়েন্স যত বেশি দিবা আপনার প্রশ্ন ততটা সিরিয়াস প্রশ্ন করবো। আর যদি আপনার দেন যে আপনার এক্সপিরিয়েন্স অনেক অল্প, মাত্র 3 মাসের এক্সপিরিয়েন্স, তাহলে আপনারা ছোটোখাটো প্রশ্ন করবেন। আর এই আনসারগুলো খুঁজে পাওয়ার জন্য আপনি জাস্ট এইভাবে সার্চ দেবেন, ধরুন একটা একটা করে টপিক, যে কোনো একটা টপিক, ধরুন এই যে কম্পোজিশন, গত প্রশ্ন আপনার কম্পোজিশন জিনিসটা কি, কন্ট্রোল দিয়ে কপি। এরপরে আমরা এটা মিনিমাইজ করার পরে গেলাম গুগলে, এখান থেকে শুধু ওয়ার্ডটা বসাবেন, কম্পোজিশন সাথে দিব ডিফিনেশন এজ এ গ্রাফিক ডিজাইন, এরকম কিছু একটা। এইভাবে বিস্তরভাবে লেখা যায়, কিন্তু লেখার দরকার নেই, কারণ এটা তো মানুষ না, এটা হচ্ছে একটা সফটওয়্যার। তারে ওই কিওয়ার্ডগুলো দিলে সেই কিওয়ার্ড বেস আনসার আপনারা দেয়। তো আপনি এন্টার দিবেন বা সার্চ বাটনে ক্লিক করলে পরে দেখেন আপনার অপশন, এখানে অনেকগুলো অপশন আছে, অলে রাখবেন, অলে রাখলে টেক্সট বেস আনসার দিব। সো এখানে প্রথম লাইনের প্রথম ফুল স্টপিস কোন জায়গায় এটা একটু খেয়াল করি, আছে এখানে শেষ, বাস এতটুকু, মানে এই যে 3 লাইনের এই আনসারটা দিলে কিন্তু আপনি পরীক্ষার মধ্যে পাস। শিখতে বেশি সময় লাগে না, 2-1 মিনিট সময় দিলে একটা মুখস্থ করা যায়। একবার মুখস্থ করলে মিনিমাম 1 সপ্তাহ তো এমনি মনে থাকে। তো পরীক্ষাটা যদি আপনার সপ্তাহখানেক পরে হয়, তাহলে আপনি এইভাবে এই যে এখানে 30টা কোর টপিক আছে, বেসিক টপিক আছে, এটা একটু সময় দিলে পরে ধরেন আপনার 2 ঘন্টা 3 ঘন্টা এর ভিতরে একটা মুখস্থ করা কিন্তু সম্ভব। এখন কথা হলো যে পরীক্ষাটা যদি এক সপ্তাহ না, বরং 1 মাস বা 3 মাস পরে হয়, তখন যে বিষয়টা আপনার দীর্ঘ একটা দিন এই জিনিসগুলো মাথার মধ্যে মনে রাখার জন্য কিছু একটা করা দরকার, যে আমার যাতে এটা ভুল না পড়ে। সেই ক্ষেত্রে আপনি যে কাজটা করবেন, যে টার্গেটের জিনিস কোনটা, কম্পোজিশন, এটার আমি নতুন একটা ট্যাবে নিয়ে আপনি সার্চ দেওয়ার পরে আগে দিয়েছিলাম কি অলের মধ্যে, এখন তুমি ইমেজের মধ্যে। তো এইগুলো একটু দেখবেন যে এখানে যা যা কিছু আছে সবগুলো হচ্ছে কম্পোজিশন। তো কোনো জিনিস যখন আমরা মুখে বলি বা কানে শুনি, এগুলা খুব একটা মনে থাকে না, আর কোনো জিনিস যখন চোখে দেখি এটা অনেক দিন মনে থাকে। তো ছবিগুলো দেখলে পরে আপনার কম্পোজিশন সম্পর্কে একটা ধারণা মাথার মধ্যে, মানে অনেক দিন থাকবো। 1 সপ্তাহ থাকার কথা আসলো, এটা থাকবো আপনার 3 মাস 4 মাস, এতদিন আপনার মনে থাকবে। তো এখন যদি আপনি এই ছবিগুলো দেখার পরে, ধরেন এই যে একটা জিনিস, এটা হচ্ছে একটা কম্পোজিশন, ওইটা দেখার পরে, ছবিটা দেখার পরে যখন আপনি এসে এখানে এই সংজ্ঞাটা মুখস্থ করবেন 3 মিনিট, তখন আপনার এটা অনেক অনেক দিন মনে থাকবে। এটা হচ্ছে একটা সিস্টেম। তো এরপরে কথা হচ্ছে যে আপনার পরীক্ষাটা 1 মাস বা 3 মাস না, বরং সেটা আরও অনেক দিন পরে হইতে পারে, দীর্ঘ একটা সময় আছে। যদি এরকম সুবিধা থাকে যে না আমার তো সামনে 6 মাস সময় আছে বা 3 মাস সময় আছে শিওর, তখন ভাই আপনার জন্য একটাই কথা, যে এই যে গ্রাফিক ডিজাইনের মূল জিনিসটা আছে, গ্রাফিক ডিজাইনের জন্য একটা প্রপার কোর্স করা, ম্যানুয়ালি হোক বা ভার্চুয়ালি হোক, একটা প্রপার কোর্সের মধ্যে কি থাকে যে অনেকগুলো জিনিস, এই যে কোর জিনিসগুলো আছে,
ধরেন একটা এই যে কালারের ক্লাস, তো ধরেন 7টা 8টা ক্লাস দিলে পরেও কালারের ক্লাস কিন্তু শেষ হয় না, এটা এত বড় একটা জিনিস। এরপরে অ্যানিমেশন আছে, হ্যাঁ অ্যানিমেশন দেখাইতে একদিন লাগে কিন্তু শিখতে লাগে আপনার 1 সপ্তাহ। এরপরে লাস্টে যেটা আছে কম্পোজিশন, যে প্রশ্নটা, এই কম্পোজিশন যদি প্র্যাকটিক্যালি দেখাই, এটার জন্য ঘন্টা 2 ঘন্টা সময় লাগবে, আর মাথায় ঢুকাইতে লাগবে আরও 2-3 দিন সময় লাগবে। মানে ডেইলি 8 ঘন্টা প্র্যাকটিস করলে পরে এরপরে মোটামুটি একটা ধারণা পাওয়া যায় যে কম্পোজিশন জিনিসটা কী। তো এটা হচ্ছে আপনি যদি প্রত্যেকটা জিনিস সিরিয়াসলি বোঝার চেষ্টা করেন, যে তাহলে আপনার দরকার জাস্ট সময় আপনার কাছে কতটুকু সময় আছে ওইটাই যে আসল বিষয়। যদি 3 মাস 6 মাস সময় থাকে, তাহলে প্রপার একটা কোর্স করলে আপনি সব কিছু শেখা সম্ভব। আর যদি আপনার কাছে 1 মাস সময় থাকে, তাহলে এইগুলা আপনার যে ধরেন সবগুলো দেখে দেখে সময়গুলো মুখস্থ করার প্রতি সিরিয়াসলি মুখস্থ করার প্রয়োজন। কারণ আপনি যতই প্র্যাকটিক্যাল পারেন না কেন, যদি মুখে আনসার না দিতে পারেন, তাহলে আপনার ওই জানার বা শেখার কোনো মানে নেই। আর আপনার পরীক্ষাটা হচ্ছে ভাইবা। আর আপনি একটু এনশিওর হওয়ার চেষ্টা করবেন যে আপনার প্র্যাকটিক্যাল নেব কিনা। প্র্যাকটিক্যাল নিলে তো আরও রিস্ক, মানে কনফার্ম আপনি সফটওয়্যারে জানা লাগবে। এখন আরও একটা বিষয় হচ্ছে যে আমরা সার্চ করছি গ্রাফিক ডিজাইন, বেসিক টপিক, কোড টপিক, কিন্তু গ্রাফিক ডিজাইনটা মূলত সফটওয়্যার ভিত্তিক। এটা এটা আপনি আরেকটা জিনিস সার্চ করবেন, যে গুগলে গিয়া যে গ্রাফিক ডিজাইন সফটওয়্যার, গ্রাফিক ডিজাইন সফটওয়্যার ছাড়া করা কোনোদিনও সম্ভব না। তাই এটার সাথে রিলেভেন্ট সফটওয়্যার হয়তো আপনি কোনো যদি প্রতিষ্ঠানে করেন, আপনারা হয়তো ইলাস্ট্রেটর শিখাইব, ফটোশপ শিখাইব, এরপরে করবো শেষ 3 মাস, এই 2টা শিখাইতে শেষ। কিন্তু আপনার মুখস্থ করা লাগবে সব কটা, যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9 10, এখানে যে কটা নাম আছে মিনিমাম প্রত্যেকটা নাম আপনার জানা থাকা লাগবে, যে না এটা যদিও আমি ইউজ করতেছি না, বাট এটা গ্রাফিক ডিজাইনের একটা সফটওয়্যার। বাই চান্স আপনি যদি বিদেশ যাওয়ার পরে জব সেক্টরে জবও করেন, আপনি বাংলাদেশে হয়তো শিখলেন ইলাস্ট্রেটর, কিন্তু বিদেশে যাওয়ার পরে আপনি ওইখানে দেখলেন যে নিচের যে সফটওয়্যারটা, এটা আপনার রান করে দিচ্ছে যে এখন তুমি কাজ করো, কিছু করার নাই, মানে এটা করাই লাগবে। এই জন্য প্রত্যেকটা সফটওয়্যারে কিছু না কিছু হাতে করে থাকা লাগবে। তো এটার জন্য অবশ্যই আপনার একটু সময় দরকার, কারণ একটা সফটওয়্যার বুঝতেই তো 1 মাস সময় লাগে। এখানে যতটা জিনিস আছে, ধরেন 3-12-13, টোটাল 13টা সফটওয়্যারের নাম আছে। আপনি যদি মোটামুটি এক্সপার্ট না, জাস্ট মোটামুটি একটা ধারণা নিতে চান, তাহলে 13 সপ্তাহ সময় দরকার। মানে প্রত্যেকটা সফটওয়্যারে মিনিমাম 1 সপ্তাহ, প্রত্যেক দিন 8 ঘন্টা করে সময় যদি দেন 1 সপ্তাহ, তাহলে একটা সফটওয়্যার সম্পর্কে একটা বেসিক ধারণা পাওয়া সম্ভব। কারণ আপনি একটু চিন্তা করেন যে 13 সপ্তাহে কত দিন, 4 সপ্তাহে 1 মাস, আর 13 সপ্তাহে আমার 3-4 মাসের ব্যবসা সেবার আছে, তাও আবার এক্সপার্ট হইতে গেলে আপনি একটা সফটওয়্যারে 3 মাস শেখার পরে আরও 3 মাস যদি 8 ঘন্টা ডেইলি প্র্যাকটিস করেন, তখন মোটামুটি আপনি একজন গ্রাফিক ডিজাইনার। তাও আবার অ্যাডভান্স না, অ্যাডভান্সে যেতে গেলে 2-3 বছর পরে আপনি অ্যাডভান্স কোর্স করার পরে দেন আপনি একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার। তো এটা হচ্ছে ব্যাপার। এখন আমি আপনার কাছে যে জিনিসটা জানতে চাই, সেটা হলো আপনার হাতে সময় কতটুকু আছে। যদি সময় খুব কম থাকে, 1 দিন 2 দিন বা 1 সপ্তাহ সময় থাকে, তাহলে আপনার কাছে একটাই উপায়, যে আপনি গুগলে 3টা জিনিস সার্চ করেন, গ্রাফিক ডিজাইন সফটওয়্যার, এইভাবে
যেগুলো রেজাল্ট আসে, গুগলের রেজাল্ট নিয়ে আসছে এখানে 13টা, মানে 13টা হচ্ছে খুবই সিরিয়াস সফটওয়্যার। মূলত এটা ছাড়া আরও সফটওয়্যার আছে, হাজার হাজার সফটওয়্যার আছে, কিন্তু এই 13টা ছাড়া চলা যায় না। এগুলো সিরিয়াস জিনিস, মানে এগুলো মুখস্থ না করে কোনো উপায় নেই। কন্ট্রোল সেট দিয়ে কপি, দেন এখানে পেস্ট। আচ্ছা সরি, দেখেন এখানে 3টা জিনিস, গ্রাফিক ডিজাইন সফটওয়্যার, প্রত্যেকটা সফটওয়্যারের নামগুলো অন্তত আপনার মুখস্থ করাই লাগবে, সেটা কোনো উপায় নাই। অ্যান্ড মোটামুটি কোনটাতে কোন লগো আছে, যে আপনার লগো দেখাই, এই লগোটা দেখাই প্রশ্ন করতে পারে এটার নাম কি, তখন হয়তো এই লেখাটার সাথে থাকবে না, এটা আপনার মুখস্থ থাকে আপনার সাথে সাথে বলবেন না এটা ইলাস্ট্রেটরের লগো। এই লোগোটা দেখলে যদি আপনি সাথে সাথে বলতে পারেন যে এটা ফটোশপের লোগো, অ্যাডোবি ফটোশপ, তাহলে বলবো যে আপনার এটা সম্পর্কে একটা ধারণা আছে। এই লোগোটা দেখলে যেন নামটা আপনার মনে আসে, এতটুকু মুখস্থ করা আপনার জন্য দরকার। তারপরে হচ্ছে গ্রাফিক ডিজাইন বেসিক টপিকস। বেসিক টপিকস তো সবার আগে শেখা লাগবে, কারণ এটাও যদি 3 মাসের কোর্সে থাকে, যেগুলো আপনি করেন বা করানো হয়, এগুলো শেখানো হয়। টিচাররা মাত্র একদিনের ক্লাস দেয়, তারপরে স্টুডেন্টের কাজ হলো এগুলো প্রত্যেক দিন প্র্যাকটিস করা, এর উপর প্রজেক্ট তৈরি করা, কোনো জায়গায় সমস্যা পড়লে ওই টিচার বা ট্রেনারকে প্রশ্ন করা কীভাবে এটা সলিউশন বের করবো। তো এরপরে এইভাবে আপনার স্কিলটা বাড়ে। এরপরে হচ্ছে আপনার যে কোর টপিক। এখন আপনার কাছে প্রশ্ন হতে পারে যে আমি করছি হয়তো 3 মাসের একটা কোর্স, আমি রিজিউমের মধ্যে লেখছি আমার 6 মাসের অভিজ্ঞতা আছে, তো এখন আমার কোর্স আর টপিক্সের দরকারটা কি? আমি তো গ্রাফিক ডিজাইন মাল্টিমিডিয়ার উপরে পিএইচডি করছিলাম, যে আমার কোর টপিক জানার দরকারটা কি? না, তারপরে দরকার আছে। যেমন ধরেন একটা মানুষ অ্যাকাউন্টিংয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে ডাচ বাংলাতে 9,000 টাকার একটা জব করতেছে, তো তারা যদি প্রশ্ন করেন যে আপনি কি জানেন কিভাবে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হওয়ার জন্য প্রিপারেশন নেওয়া লাগে, সে অবশ্যই বলবে হ্যাঁ আমি জানি, এবং সত্যি সত্যি সে আপনার একটা রিয়েল অ্যাডভাইস দেওয়া তার পক্ষে পসিবল। কারণ হচ্ছে মানুষ যত ছোটো জায়গায় দাঁড়ানো থাকে, উপরের অভিজ্ঞতাটা তার মধ্যে থাকে। মানে হচ্ছে একটা বেসিক গ্রাফিক ডিজাইনার সে এইগুলো শেখার সাথে সাথে এগুলো হচ্ছে তার প্র্যাকটিক্যাল ক্লাস, আর প্র্যাকটিক্যাল ক্লাসের মধ্যে তারা যে গল্পগুলো শোনায় বা তারা যে স্বপ্ন দেখে, এগুলো এইটা। বিষয়টা হচ্ছে এরকম যে অনেক মানুষ আছে স্কুলে মাস্টারি করতেছে, কিন্তু তারপরেও তার মধ্যে কিন্তু সে তো এক্সাম, অনেক এক্সাম দিছে, বিসিএসের পরীক্ষা দিছে, সে খুব ভালো করে জানে যে প্রফেশনাল চান্স পাওয়ার জন্য কী কী করা দরকার। হয়তো তার মেরিট কম, পয়েন্ট কম, বা বয়স বেশি, যে কারণে সে সাকসেস হতে পারছে না, কিন্তু প্রশ্ন করলে সে আনসার দিতে পারবে। তো বিষয়টা হচ্ছে এই লেভেলের যে আপনি হয়তো বেসিক ডিজাইনার, কিন্তু আপনি কোর সাবজেক্টগুলো নিয়ে প্রশ্ন করলে আপনি হয়তো প্রজেক্ট করা আপনার পক্ষে সম্ভব না, বাট এইটা সম্পর্কে 5 মিনিট কথা বলার মতো দক্ষতা আপনার অবশ্যই আছে, এটা তারা ধরে নেয়। হ্যাঁ, বিষয়টা ছিল যেমন আপনারা যে ভাইবা নিতেছে, সে কিন্তু নিজে গ্রাফিক ডিজাইনার না, সে জাস্ট আইটি সেক্টরের সাথে রিলেভেন্ট কোনো একটা কাজ করতেছে, তারে পাঠিয়ে দেয় তুমি তোদের ভাইবাটা নাও। তো সে কীভাবে আপনার প্রশ্নটা করে, সে ওইভাবে মানে সে জানে যে লোগো ডিজাইন কী, বিজনেস কার্ড কী, গ্রাফিক ডিজাইন কী কী প্রজেক্ট করে, ওইগুলো তার একটু জানা থাকে। সেই কারণে সে হাতে একটা শিট নিয়ে আপনারা এমনভাবে প্রশ্ন করে কনফিডেন্টের সাথে, যেন সে নিজে একজন গ্রাফিক ডিজাইনার। আপনি আনসার দেওয়ার সময় আপনি ভেতরে একটা কনফিডেন্ট রাখবেন যে না, আমি যে প্রশ্নই করব দিতে পারবো। কনফিডেন্ট অনেক বড় কথা। আর সবচেয়ে বড় কথা, পরীক্ষাটা যেহেতু মুখে নিব, আপনার ডিফিনিশনগুলো, সংজ্ঞাগুলো একটু মুখস্থ করা। ওই সংজ্ঞাগুলো আমাদের 100% হওয়ার দরকার নাই। ধরেন এই যে কথাটা দেওয়া আছে, একটা দুইটা কথা যদি এদিক সেদিক হয় বা সিনোনিম ইউজ করেন, কোনো সমস্যা নেই।
তারাও এটা বুঝে যে আপনি মূল বিষয়টা বলতে পারতেছেন কি না, বাস এটা হলো কথা। তো আশা করি আমি বোঝাতে পারছি মূল বিষয়টা। প্রস্তুতি হইল তিনভাবে। একটা হলো যদি আপনার 3 দিন 1 সপ্তাহ সময় আছে পরীক্ষার, তাহলে প্রস্তুতিটা হচ্ছে এরকম যে ডাইরেক্ট সংজ্ঞাগুলো মুখস্থ করা। আর যদি মাসখানেক সময় আছে, যে প্রত্যেকটা জিনিসের প্রতি যদি আপনি ক্লিয়ারলি ফোকাস করার সময় থাকে, তাহলে আপনি যে ইমেজের মধ্যে এটা রিলেভেন্ট ছবিগুলো একটু দেখা, যাতে আপনার বেশি দিন মনে থাকে, বা এটা রিলেটেড ভিডিওগুলো দেখা। আর যদি দেখেন দেন না আমার 1 মাস না, বরং হাতে 3 মাস 6 মাস দীর্ঘ একটা সময় আছে, সেক্ষেত্রে আপনি দরকার গ্রাফিক ডিজাইনের একটা টোটাল কোর্স করা। যখন আপনি নিজের হাতে একটা একটা করে প্রজেক্ট কমপ্লিট করবা, তখন আপনি ওই সম্পর্কে ঘন্টার পর ঘন্টা কথা বলার মতো একটা এবিলিটি তৈরি হবে। এটা এই লাইনটা বলতে হতে 1 মিনিট সময় লাগে, কিন্তু দেখা যাবে যে আপনি এই লাইনটা মুখস্থ না করার পরেও আপনি এর চেয়ে সুন্দর ডিফিনেশন আপনি নিজে থেকে দিতে পারতেছেন। আচ্ছা, তো আমরা জানাইন, আমি আপনার এই ফিডব্যাকের অপেক্ষায় থাকবো যে আপনার হাতে অ্যাকচুয়ালি সময় কতটুকু আছে। কারণ সময়ের উপরে ডিপেন্ড করে আপনার প্রস্তুতিটা কীভাবে আপনার নেওয়া লাগবে। আপনার হাতে কি 1 সপ্তাহ সময় আছে, না 1 মাস সময় আছে, না 6 মাস সময় আছে, ওইটার উপর ভিত্তি করে আপনার সব কিছু ডিপেন্ড করতেছে। আচ্ছা, তো ভিডিওটা এই পর্যন্তই রাখি। আর মাইক্রোফোনের সমস্যাটা সলভ হইলে পরে আমরা আবার জুমে অথবা গুগল মিটে সরাসরি ক্লাসে জয়েন করব।